আসসালামু আলাইকুম। শেলনা লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি এখানে রুই মাছ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি রুই মাছগুলো ছোট, ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে একটা লেবু চিপড়িয়ে নিলাম। তারপরে হচ্ছে লবণ দিলাম। তারপরে কাঁচামরিচ ৩-৪ টা কাঁচামরিচ বেটে শিলপাটায় দিয়েছি। তারপরে হচ্ছে একটু হলুদ, একটু সরিষার তেল দিয়ে মেখে নিলাম। ওইখানে ফুলকপি, টমেটো, আলু, গাজর সেটাও কেটে নিয়েছি। তারপরে আমি এখানে এক পাত কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে কড়াইটা গরম করে নিলাম। তারপর হলো আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নিব। আসলেই এত ছোট, ছোট করে কেন কেটেছি অনেকেই বলবেন। আসলে এই মাছগুলো ছোট করে কাটার কারণ হচ্ছে ২ টা মাছ প্রায় ৫.৫ কেজি ওজন আনছে। আসলে সব পুকুরের কিংবা সব নদীর মাছ তো ভালো হয়। কোন পুকুরের মাছ জানি না। মাছটাতে একটু অন্যরকম একটা গন্ধ আসে। এজন্য আমরা একদম কড়া করে এভাবে ভেজে নিচ্ছি। দেখবেন যদি কোনো রকম কখনো মাছ ভাজলে একটু গন্ধ কয় তাহলে ওইভাবে এই পদ্ধতিতে রান্না করবেন, দেখবেন মাছে কোনো গন্ধ আসবে না। তারপরে আমি একপাশে মাছগুলো ভেজে রেখে দিয়ে তারপরে কড়াইতে আরেকটু নতুন করে তেল দিয়ে তারপরে আলু, গাজর, ফুলকপি এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে স্বাদ অনুযায়ী একটু লবণ, তারপরে একটু হলুদটা দিয়ে তারপরে আমি একটু এগুলা ভালো করে ভেজে নেব সবজিটা। তারপরে এখানে ডুম, ডুম করে কেটে নেওয়া পেঁয়াজ নিয়েছি। প্রায় আমি ১ কাপের মতো পেঁয়াজ নিয়েছি। আজকের রান্নাটা সম্পূর্ণ ভিন্নভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে কিছু কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। ঝালটা কিন্তু আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। যেহেতু এটা শেলনা লাইফস্টাইলের চ্যানেল, এজন্য আমি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে এখানে আমি টমেটোটা কেটে নিয়েছিলাম, সেটাও আবার দিয়ে দিলাম। এগুলো সবগুলো উপকরণ আমি তেলের পর একটু ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে একবার রান্না করে দেখবেন, এত ভালো লাগে। মাশাআল্লাহ, রান্নাটা অনেক সুন্দর হয়েছিল আর খুব ভালো লাগছে খেতে। যেহেতু আমাদের বাসায় মেহমান আসছিল, ওরা অনেক পছন্দ করেছে যে খুব দারুণ হয়েছে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই। তারপরে আমি এখানে কিন্তু যেই রসুনটা দিয়েছি, রসুনগুলো আমি একটু শিলপাটায় একটু ছেঁচে নিয়েছি ছোট, ছোট করে কেটে। আপনারা চাইলে এখানে রসুনের বাটাটাও দিতে পারেন। এটা জাস্ট একটা ভাজির মতো হবে। এজন্য আমি এটা এইভাবেই তরকারিটা রান্না করছি। তারপরে এখানে ১ চা চামচ আদা বাটা নিয়েছি। আদা বাটাটা দিয়ে দিলাম। তারপরে গরম পানি অল্প করে দিয়ে তারপরে আমি এটা কষিয়ে নিলাম। যখন আমার সবজিটা কষানো হয়ে গেছে তখন আমি মাছগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে মাছটা উলটপালট করে লাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প করে পানি দিব। যেহেতু সবজিগুলো মাছটা সম্পূর্ণভাবে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, মাছটা অনেক ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর উপরের দিয়ে আমি কটা ধনেপাতা ছিটিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। মাশাআল্লাহ, খেতে আরও মজা হয়েছে। আমার এরকম সুন্দর, সুন্দর রেসিপি এবং আমার লাইফস্টাইল দেখার জন্য যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী ভিডিও দিব সবার আগে